বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পড়ো। আমরা আগের থেকে পড়া শেষ করি নাই তো, এটা আবার পড়ো। হ্যাঁ হ্যাঁ ওয়ানা স্কুল থেকে পড়ো। হ্যাঁ وأنا أذكر لك أشياء مما ذكر الله تعالى في كتابه جوابا لكلام احتج به المشركون في زماننا علينا، فنقول جواب أهل الباطل من طريقين مجمل ومفصل. أما المجمل فهو الأمر العظيم والفائدة الكبيرة لمن عقلها، وذلك قوله تعالى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم. طيب বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ হোসেন মহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ বলতেছেন যে আহলুল বাতিল, যারা বাতিল অনুসরণ করে, সন্দেহের অনুসারী থাকে, যারা সন্দেহ সংশয়ের অনুসরণ করে, প্রকাশ্য যেটা স্পষ্ট নিতে চায় না, প্রকাশ্যের পিছনে ঘুরে চোরাগলিতে ঢুকে রাজপথ ফেলে রাখে, ওদের বড় সমস্যা হচ্ছে এটা, ওরা সবসময় এমন সন্দেহ নিয়ে আসবে যেগুলি মূলত তাদের কাছে দ্ব্যর্থবোধক মনে হয়েছে। স্পষ্ট যে সমস্ত জায়গা আছে সেগুলি থেকে তারা দূরে সরে যায়। তো তিনি বলতেছেন তাদের এই সমস্ত জবাব দুইভাবে দিতে পারবে। এক হচ্ছে তিনি মুজমাল সংক্ষিপ্ত, একটা হচ্ছে মুফাসসাল বিস্তারিত। আগে মুজমাল জবাব কিভাবে দিবে? মুজমাল জবাব দেওয়ার একদম সহজ উত্তর হচ্ছে এটা বলা যে আপনি চিপা গলিতে ঢুকছেন কেন, চোরা গলিতে ঢুকছেন কেন, আপনি রাজপথ ছাড়েন কেন? রাজপথ হচ্ছে সবসময় রাজপথে মেইন রোডে মানুষ চলাফেরা করে কেন? যাতে করে ডাকাতি না হয়। আর যখন চিপা চোপা গলিতে ঢুকে ওখানে একজন দাঁড়ায় থাকে, সে কিন্তু তার অবস্থা খারাপ করে ফেলবে। ইমান নেয়ার জন্য পচা এই সমস্ত পথ রাস্তাগুলি খুবই ভয়াবহ জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা, লম্বা রাস্তা আঁকছেন এবং বলছেন যে হচ্ছে আমার পথ, আর এর চারপাশে অনেকগুলো ছোট ছোট পথ দেখাইছেন। এই ছোট ছোট পথগুলিতে যে একবার ঢুকবে সে সালেম বের হওয়া কঠিন তার জন্য। যদি তাকে গন্তব্যস্থলে যেতে হয় চোরা পথগুলি ঢুকে মেন রাস্তায় আসতেই হবে। এই জন্য তাদেরকে বলতে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদেরকে দুই ধরনের আয়াত দিয়েছেন। হাদিস দিয়ে তারা দলিল দেয় না সাধারণত। হাদিস দিয়ে বেদাতিরা দলিল দিবে কি দিবে জানেন? হয় দুর্বল হাদিস না বানোয়াট হাদিস। হাদিস দিয়ে তারা দলিল দিতে পারবে না। এই জন্য হাদিস তাদের জন্য সবচেয়ে বড় শত্রু। হাদিসকে তারা কোনোদিন পছন্দ করে না। দিন তারা সবসময় কোরআন নিয়ে দেখবেন যে কোরআন রিসার্চ সেন্টার, কোরআন ফাউন্ডেশন, কোরআনিক এটা সারা বাংলাদেশ তারা ভরে রাখছে। এই কোরআনিক এই সমস্ত জিনিস দিয়ে ভরে ফেলছে। কোরআনিক এটা এই যে জিনিসগুলি বলে আপনি দেখবেন ওদেরকে সুন্নাহ যখন বলে মনে তাদের মন খারাপ হয়ে যায়। জিজ্ঞাসা করেন যে এটা কেন হচ্ছে, বলে এটা হাদিসের তো অনেক ব্যাখ্যা আছে। দেখছেন আপনারা, ওই যে এক বেটা দাড়ি কামাই ফেলছে এখন, সে বেটা বলছিল হাদিসের অনেক কথা আছে, কোরআনের অনেক ব্যাখ্যা আছে, মানে সে এখন হাদিসে অনেক কথা, মানে হাদিসই চায় না। কারণ হাদিস পয়েন্টে একদম জায়গা মতো বলে দিচ্ছে, এখানে আর কোনো ভিন্ন অর্থ কিছু নাই। প্রত্যেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা দুই ধরনের আয়াত নাযিল করেছেন, একটা মুহকাম, একটা হলো মুতাশাবিহ। দুইটাই আল্লাহ তাআলা, আমরা জানি যে দুইটাই আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য। তো হেদায়েত কিভাবে পাবে? কোরআনে কারীমের মধ্যে যেগুলি মুহকাম এগুলির মধ্যে দুইটা, একটা হচ্ছে ইলম এবং আমল। এগুলোর মধ্যে কি আছে? ইলম এবং আমল দুইটাই জরুরি। আকিমুস সালাতা, কিচ্ছু বাদ নাই, বোঝা যাচ্ছে। আতুজ যাকাতা, বোঝা যাচ্ছে কি দিতে হবে। তারপরে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইলি, রাত সওম রাখতে হবে আমাদেরকে, বোঝা যাচ্ছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে হবে, বোঝা যাচ্ছে। জিহাদ করতে হবে, বোঝা যাচ্ছে। এগুলিতে প্রত্যেকটা জায়গাগুলো আমাদের কাছে এত স্পষ্ট যে কোনো ক্রমেই এগুলোতে সন্দেহ করার জায়গা এখানে নাই। মানে এগুলিকে মুহকাম বলা হয়। একদিকে এগুলি ইলম, একদিকে এগুলি আমল। আল্লাহ সম্পর্কে কি আছে
মুহকাম অনেক আয়াত রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কোরআনে বলা হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুহকাম আয়াতগুলো দিয়ে আমাদেরকে ইলম আমলের দিকে ধাবিত করেছেন। মুতাশাবিহ আয়াত কেন দিয়েছেন? মুতাশাবিহ আয়াত দিয়েছেন আমাদের জন্য প্রথমত আমরা ঈমান আনি কিনা এটা দেখতে চাচ্ছেন, মুতাশাবিহের পিছনে দৌড়াই কিনা দেখতে চাচ্ছেন, মুহকাম রাজপথ ছেড়ে চিপাগলিতে ঢুকে কিনা দেখতে চাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষার জন্য মুতাশাবিহগুলিকে আমাদেরকে বেশি বেশি দিয়েছেন। অনেক মুতাশাবিহগুলি দুই রকম, আমরা বলেছিলাম কালকে যে মুতাশাবিহ কয়রকম, দুই রকম। একটা কি মুতাশাবিহ কালমি, একটা হারফি। হারফিগুলো একেবারে নিরেট, কিছু অর্থ বের করা যায় না। কিন্তু মুতাশাবিহ যেগুলো কালমি, বাক্যগত মুতাশাবিহ অনেক সময় সেগুলি কিভাবে বোঝা যায়? যখন এগুলি মুহকামের কাছে নিয়ে যাওয়া তখন স্পষ্ট বোঝা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি মুতাশাবিহের ক্ষেত্রে আল্লাহ কেন নাজিল করেছেন, এক নম্বর হচ্ছে ঈমান, বান্দারা আমি যা নাজিল করেছি তা ঈমান আনে কিনা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা দিয়েছেন যে বান্দা এগুলিকে কিভাবে তাফসীর করে আমি দেখতে চাই, তার মধ্যে বক্রতা আছে না সোজা পথে চলতে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে থাকতে চায় নাকি বাঁকা পথে চলতে চায়। আল্লাহ তাআলা এটাও পরীক্ষা করেন। ঈমান এবং ইবতিলা দুইটাই চাচ্ছেন, তার ইস্তেমবাত কোন দিকে যায়, সে কি বাঁকা পথে চলতে পছন্দ করে নাকি সোজা পথে যাবে। হাজার দলিল দিলেও তার মাথার ভিতরে একটা বাঁকা ঢুকে আছে, ওইটা নিয়ে দৌড়াবে। একেবারে সারাক্ষণ দলিল দিবেন, কোনো কথা নাই, বাঁকা একটা পাইছে এটা নিয়ে তার মাথা ঢুকে, এটা নিয়ে পাগল হয়ে গেছে। বুঝতে হবে তার মধ্যে উলাইকাল্লাযিনা সাম্মাল্লাহু ফাহযারুহুম, আল্লাহ তাআলা এদের নাম রয়েছে। এইটা বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ তাআলা যাদের কইছেন যে এদের অন্তরে বক্রতা আছে, এরা হচ্ছে এই গোষ্ঠী। তাহলে অবশ্যই বুঝতে হবে যে মুহকাম আয়াতের কাছে নেয় কিনা এটা দেখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মুহকাম দিয়েছেন, মুতাশাবিহ দিয়েছেন। মুতাশাবিহের কাজই হচ্ছে সবসময় কিভাবে ব্যাখ্যা করতে হবে, মুহকামের কাছে নিয়ে ব্যাখ্যা করতে। মুতাশাবিহের ব্যাখ্যা নিজের মধ্যে যারা করে তারাই হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে ফি কুলুবিহিম যায়গুন। এখন যেহেতু তিনি বলেছেন যে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ তাআলা মুহকাম ও মুতাশাবিহ মুজমাল যে দলিল দিব আমরা, সেটা বলবো যে আল্লাহ তাআলা দুই ধরনের আয়াত নাযিল করেছে। আপনি মুতাশাবিহের পিছনে দৌড়াইয়ে মুহকামের কাছে আসেন। আর মুহকামগুলি কি, আমরা যদি হিসাব করি মুহকামগুলি 5 রকমের মুহকাম পাবো। কোরআনে কারিমে 5 রকমের মুহকাম পাবো। এক নম্বর হচ্ছে যে আমরা দেখি যে তাওহীদ সংক্রান্ত মুহকাম, তাওহীদ সংক্রান্ত যেটা সন্দেহ তারা করে, এগুলি সবসময় খেয়াল রাখতে, এই মুহকামের মধ্যে কোনো সন্দেহ আসতে পারে না, কোনো কিছু এর ব্যতিক্রম হওয়ার অনুমোদিত না মোটেই। এক নম্বর হচ্ছে আমরা মুহকামে দেখতে পাই যে আরবের মুশরিকরা তাওহীদুর রুবুবিয়্যাহ স্বীকৃতি দিত। তারা দিত না কোনটা স্বীকৃতি, উলুহিয়া স্বীকৃতি দিত না। উলুহিয়ার ইবাদত তারা করতো, কিন্তু একমাত্র তাওহীদ, এটা তারা আল্লাহর জন্য একমাত্র ইবাদত করতে হবে, এটা তারা মানত না। এটা একটা জিনিস, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তারা চাইতো যে তারা আরবের মুশরিকরা যেই জন্য মুশরিক ইয়াদের ইবাদত করতো, সেটা কি লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, আল্লাহর কাছে যাতে করে আমাদের নৈকট্য এনে দেয়, এগুলি আমাদের নৈকট্য এনে দেয়। তাহলে আমরা 2 নম্বর যেটা জানলাম যে মুহকাম দুইটা, এটা মুহকাম যে কথা সেটা হচ্ছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা ইবাদত করত ওলি আল্লাহদের, তথাকথিত গাউস কুতুবদের, তথাকথিত পীর ফকিরদের, মাজারদের, এদের অথবা অন্যান্যদের, এদের ইবাদত কেন করতো, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাহলে দুইটা মুহকাম আমরা পেয়ে গেছি, 3 নম্বর মুহকাম আমরা পাইছে যে তারা ভালো করেই এটা বুঝতো যে যেগুলির ইবাদত করে তারা, এরা নিজেরা কোনো কিছু দেওয়ার মালিক নয়। এবং তারা আল্লাহ তাআলা তার নবীকেও বলে দিয়েছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমার জন্য ক্ষতি বা উপকারের কোনো কিছু মালিক আমি নই। কুল ইন্নী লা আমলিকু লাকুম, বারবার বলছে আপনি বলে দিন, আমি তোমার জন্য কোনো কিছু মালিক নই, আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারি না। এই কথা বললেই তো বেদাতিরা চেতে যায়, নবীদের সম্মান কোথায় গেল, নবীদের সম্মান করা হলো না। এই হচ্ছে আবেগ দিয়ে চলা, আবেগের জায়গা না। আল্লাহ তাআলা যে মুহকাম যেটা বলেছেন যে তারা আরবের মুশরিকরা স্বীকার করত যে তারা যাদের ইবাদত করছে ওরা আসলে কোনো কিছু মালিক না, তারা আসলে কোনো কিছু মালিক না। এবং কিয়ামতের দিন তারা কি করবে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরু বিশিরকিকুম, কিয়ামতের দিন এই শিরিকের কুফরি করবে, যে শিরিক এটা তোমরা আমাদের শিরিক করো নাই,
হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে বলছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে হাসরের দিন জিজ্ঞাসা করবেন, হে মালাইকারা, এরা কি তোমাদের ইবাদত করতো? বলছো আল্লাহ, মালাইকার বলবেন বাল কানু ইয়াবুদুনাল জিন, আমাদের না, জিনের ইবাদত করতো। আমাদের ইবাদত তারা করতো না, অস্বীকার করবে তারা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বারবার বলছেন যে এরা সবসময় বারাআত করবে, না আমাদের সাথে আমাদের ইবাদত করতো না। ওয়ায়াকফুরু বা'দুকুম বিবাদ, একে অপরকে বলবে না আমাদের সাথে তুমি ইবাদত করতে না। হ্যাঁ, আমরা তোমাদের ইবাদত জানতামই না, আমরা কি তোমাদের কি করতে আমরা জানতাম না, আমরা তো মরে গেছিলাম, মরার পরে তোমরা কি করেছো এই দায়িত্ব আমরা নিব না। আল্লাহ তাআলা কোরআনে বারবার স্পষ্ট মুহকাম আয়াতে এটা উল্লেখ করেছেন, এটা মুহকাম আয়াতে উল্লেখ করেছেন। যে মুহকাম আয়াতে এটা উল্লেখ করে থাকেন তার অর্থ হচ্ছে এখানে আর সন্দেহ করার কোনো কিছু নেই। অন্য কোনো কিছু যে হয়তো তিনি কবর থেকে জানছেন, হয়তো তিনি বলছেন আল্লাহকে, হয়তো তিনি হয়তো বাদ, কারণ এটা করবে না। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তারা জানে না, তারা কিছুর মালিক নয়, এবং কিয়ামতের দিন তাদের থেকে তারা সম্পর্ক চ্যুতি ঘোষণা করবে। 4 নম্বর যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম মুহকাম আয়াতে ঘোষণা করেছে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই, আল্লাহ কোনো স্ত্রী পরিজন গ্রহণ করেন নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ওলিয়ুম মিনাজ দুল্লে নাই। মানে ওলিয়ুম মিনাজ দুল কারে কয়? হ্যাঁ, হীনতা বশত ওলি বানানো কি? মানে নিজে যখন আমি পারি না, আরেকজনকে কি বন্ধু বানাই, যে একা পারতেছি না, দোস্ত তুই আমার জায়গাটা দেখ, কথা বুঝেন কি না, আমি একা পারতেছি না। ওলিয়ুম মিনাজ দুল্লে আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সূরা সাবার আয়াতে 22 এবং 23 নম্বর আয়াতে যে কুলিদুল্লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, মালিক না, লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ালা হুম মিনহু মিন যাহির, আল্লাহ তাদের সাহায্যকারী দরকার হয় না। কেমন? এবং তারা কোনো মালিকও না, শরীকও না, সাহায্যেরও দরকার হয় না। এরপরে বলছেন যে হ্যাঁ, ওয়ালা তানফাউ শাফাআতের কোনো কাজে আসবে না তাদের, তাহলে কিছুই বাকি নেই। এটা স্পষ্ট নস আয়াতে বোঝা যাচ্ছে অন্য কেউ তাদের আল্লাহর কাছে অনুমতি পেতে কোনো সুপারিশও করার ক্ষমতা রাখে না। এবং সেদিন অনুমতির বিষয়টা আলাদা হবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যতক্ষণ পর্যন্ত ঈমানদার পরিচিত না হবে ততক্ষণ তারা সুপারিশও করবে না। তাহলে বোঝা গেল যে এই 4 নম্বর যে স্পষ্ট আমাদের কাছে মুহকাম আয়াত, সেটা হচ্ছে কি, এরা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা স্ত্রী গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো জহির নাই, আল্লাহ তাআলার কোনো সাথে আরেকজন দরকার হয় না, আল্লাহ তাআলার জন্য কোনো শফি আর কেউ নাই, তার সাথে কোনো শফির দরকার লাগে না। এটা স্পষ্ট নসের আয়াত, সূরা বনী ইসরাঈলও আসছে, সূরা সাবাতেও আসছে একই কথা। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনে কারীমে যারা ইবাদত করে আল্লাহ ছাড়া যারা ইবাদত করে, এরা কিন্তু শুধু এক শ্রেণীর লোক না, এক শ্রেণীর লোকে মূর্তির ইবাদত করতো, আরেক শ্রেণীর লোকে জিনের ইবাদত করে, আরেক শ্রেণীর লোকে ফেরেশতার ইবাদত করে, আরেক শ্রেণীর লোকে ওলিয়াল্লাহর ইবাদত করে, আরেক শ্রেণীর লোকে নবীদের ইবাদত করে। তাহলে বহু রকমের ইবাদতের কি আছে এখানে, হ্যাঁ, সমাবেশ ঘটেছে। আর কেউ গাছের, কেউ পাথরের পূজা করতো, এরকম বহু রকমের ইবাদত তারা করতো। তো আরবের মুশরিকরা বহুমুখী ইবাদত করতো। এখনো মানুষ কেউ যদি বলে যে এরা তো শুধুমাত্র মূর্তির ইবাদত করতো, না, ভুল বলেছে, শুধু মূর্তির ইবাদত করতো না, এরা নেককার লোকেরা ইবাদত করতো। এবং তারা মনে করতো, আমরা আগেও বলেছিলাম যে উজ্জা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ, এবং তারা মনে করতো মানাত আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ, লাত আল্লাহর মেয়ে, এটা মনে করতো। এবং তারা মানাতকে একটা গাছ হিসেবে পূজা করতো। তাহলে বোঝা গেল তারা বিভিন্ন মুখে ইবাদত করতো, এবং কি তারা হারামের পাথর নিয়ে যেত। ইবনুল কালবির একটা কিতাব আছে আল আসনাম, নেটে পাইবা, আল আসনাম ইবনুল কালবি, ওটা পড়লে বুঝতে পারবা যে এটা মোহাম্মদ ইবনে সাহেব আল কালবি ওর নাম। ইবনুল কালবির আল আসনাম কিতাবে তিনি উল্লেখ করেছেন যে মক্কাবাসীরা কি করতো, যখন মক্কা থেকে এদেরকে বের করে দিল জুরহাম গোত্র, যাওয়ার সময় মক্কার পাথর নিয়ে গেছে সাথে করে, সবাবাতানলে মক্কায় ভালোবাসার কারণে। তো দূরে যাইয়া দেখে যে আর কোনো কিছু পায় না, তো পাথর এটা রাখতো আর চারদিকে ঘুরতো। কেন ঘুরতো? তোয়াফের অভ্যাস যে পাইতেছে না, এখন তোয়াফ শুরু করেছে পাথরের, এটা ছিল তাদের শিরিক। তাহলে পাথরের ইবাদত করতো তারা, কারণ তোয়াফ তো ইবাদত, তাহলে পাথরও তারা ইবাদত করতো। তাহলে বোঝা গেল যে এই 5টা জিনিস আমরা কি পেয়েছি, মুহকাম পেয়েছি। এখন তাদের যত মুতাশাবে নিয়ে আসে, আমরা তখন কি বলবো যে আপনার এই মুতাশাবিগুলি আপনি যেটা বুঝাতে চাচ্ছেন এটা বুঝতেছি না। কথা তো বোঝা যায়, আল্লাহ তাআলার বাণী বোঝা যায়, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যেটা বুঝাতে চাচ্ছেন এটা আমি বুঝে নিতে পারতেছি না। কেন আমরা আগে বলেছিলাম বাতিল কখনো সঠিক রূপে প্রকাশ পায় না। বাতিল বুঝাতে হলে অনেকগুলো প্যাচ মারতে হয়।
অনেকগুলো আবেগ দিতে হয়। আপনি প্রত্যেকটি বেদাতিকে দেখবেন, সেটা শেখুল আজহার বলেন আর শেখুল বাঙ্গাল বলেন অথবা শেখ অমুক শেখ বলেন, স্পষ্ট যে তারা কি সবসময় একটা কাজ করে দেখবেন যে আবেগ, যে দলিল লাগে না, দলিল হচ্ছে রসুলের মহব্বত। রসুলের মহব্বতই দলিল। আপনার তো মহব্বত নাই, আপনি কি দিয়ে আমার দলিল চাইতেছেন কি জন্য? মহব্বত নিয়ে দেখলে দলিল লাগবে না তখন আর। এরপরে আর কিছু না পাইলে অলির কারামতি। উনি কত বড় আল্লাহর অলি ছিলেন জানেন? এখন ওই শুরু হয়ে গেছে ওইদিকে। আর কিছু না পাইলে শেষে কি বলবে জানেন? যে কবর থেকে এই ঘটনা ঘটছে, স্বপ্ন দেখছি আমরা, অমুকে অমুকে স্বপ্ন দেখছে, এবার মানামাতে গেছে। এরপর তো ওনার কাশফ সম্পর্কে আমরা জানা আছে। এরপর দেখবো যে কাহিনী বানানো শুরু হয়েছে, কারামত বানানো শুরু হয়েছে। এই সবই হচ্ছে আবেগ দিয়ে, মিথ্যা দিয়ে পরিচালনা করার দলিল। কারণ কোরআনে কোনোদিন পরস্পর বিরোধী কিছু থাকতে পারে না। এই জন্য আমরা যেটা বললাম, আপনি কি বলবেন মুজমাল দলিল প্রথমে কি বলবেন? যে আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে 2 ধরনের আয়াত নাযিল করেছে এবং আমাদেরকে একটার উপর ঈমানের আমল জন্য বলছে, আরেকটাকে ঈমান আনতে হবে, পরীক্ষার জন্য দিয়েছেন। এবং আমাদেরকে এটার উপর আমল করতে হলে কি করতে হবে? মুহকামের কাছে নিয়ে যেতে হবে। আর মুহকাম আমাদের কাছে দেখা, আল্লাহ তাআলা বলছেন 5 রকমের মুহকাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত হইতে পারে না। এবং ইবাদত কি জিনিস এটা আমাদেরকে জানিয়েছেন, কি করতে তার সেটা আমাদেরকে জানিয়েছেন। এখন আপনি আমাকে যে সমস্ত জিনিস বুঝাবেন, এগুলি হ্যাঁ বুঝ আছে, কিন্তু আপনি শেষ পর্যন্ত কথাটা যেমন ঠিক না। যেমন আমরা একটু আগে একটু পরে দলিল দিবেন যে আপনি এতক্ষণ ধরে বুঝছি, আপনি অনেক কথাই বলছেন, এখন আপনি যেগুলি দিবেন এগুলিতে আমি শেষ পর্যন্ত আপনাকে বুঝাই দেবো যে আপনার বক্তব্য ঠিক না। এখন আসতেছে মিসালু যালিকা, পড়েন। مثال ذلك إذا قال لك بعض المشركين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أو إن الشفاعة حق أو إن الأنبياء لهم جاه عند الله أو ذكر كلاما للنبي صلى الله عليه وسلم يستدل به على شيء من باطله وأنت لا تفهم معنى الكلام الذي ذكره فجاوبه بقولك إن الله تعالى ذكر لنا في كتابه أن الذين في قلوبهم زيغ يتركون المحكم ويتبعون المتشابه وما ذكرت لك من أن الله ذكر أن المشركين يقرون بالربوبية وأنه كفرهم بتعلقهم على الملائكة أو الأنبياء أو الأولياء مع قولهم هؤلاء شفعاؤنا عند الله وهذا أمر ওয়ানা ইবুদ ওয়াসে ওয়াটা বাদ যাবে। هذا أمر محكم لا يقدر أحد أن يغير معناه ওয়া কেন? এটা আগের কথার বাকি অংশ, এই জন্য ওয়া হবে না। এই জন্য এখন আমি বলছি মিসাল, উদাহরণ দিচ্ছে। এখন এতক্ষণ যা বলছি উদাহরণ দিলে বুঝে আসবে স্পষ্ট। সেটা কি? যখন আপনাকে কোনো এই জাতীয় মুশরিক যারা শিরক করে তারা কি বলবে দেখবেন, বেশিরভাগ আমি নিজে ছোটকাল থেকে দেখছি কিভাবে ওয়াজ করে হুজুররা, দাঁড়াইলে কিছুক্ষণ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটাই হচ্ছে আমাদের শশিনার হাজারাতদের, এটা হচ্ছে উপজীব্য। আর এটা হচ্ছে আমাদের চরমনায়ের হুজুরদের উপজীব্য। এবং এইটা ছাড়া কেউ চলতে পারে না। এইটাই আয়াতটা সবসময় লাগে, আমারও লাগে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা দিয়ে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন ওইটা হলো বড় সমস্যা। নিঃসন্দেহে আল্লাহর ওলি যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো কি নাই, ভয়ও নাই, পেরেশানিও নাই, কোনো সন্দেহ নাই। এরা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়ার অধিকারী যারা হবে তারাই তো আল্লাহর ওলি, তারাই হবে মুত্তাকি, তারাই আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি যারা হবে তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো সন্দেহ নাই। এটা আপনার সেখানে কোনো খাওয়া নেই। যে ব্যক্তি আল্লাহর ওলি হবে তার আল্লাহর বন্ধু, নিঃসন্দেহে সে পার পেয়ে যাবেন। আপনি কেন তারকে তাআল্লুক করতেছেন নিজের সাথে? আল্লাহর ওলিকে আপনি কি করতে পারেন সর্বোচ্চ? তিনি আল্লাহর ওলি, তাকে ভালোবাসবেন যদি বুঝতে পারেন আল্লাহর ওলি। তিনি যদি সঠিক পথে চলে থাকেন তার হেদায়েতের অনুসরণ করবেন। কিন্তু আপনি তার পূজা করতে বলছে কে? তার অন্ধ অনুসরণ করতে তো বলা হয় নাই। কারণ তিনি যে আল্লাহর ওলি এটাও আপনার কাছে তাখমিন, ধারণা, আপনার কাছে স্পষ্ট কোনো নস আসে নাই। আল্লাহর ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি কারা? সাহাবায়ে কেরাম, যাদের ওলায়াতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাদের ওলায়াত কার দ্বারা প্রমাণিত? আল্লাহর কোরআন দিয়ে প্রমাণিত, রসুলের হাদিস দিয়ে প্রমাণিত। তাদের চেয়েও বেশি তো হয়ে যায় না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, অথবা শাহজালাল, ওনার তো বড় হয় নাই, অথবা
আহমদ সানজারি রহমতুল্লাহ চেয়ে বড় হয় নাই, অথবা শাহ মঈনুদ্দিন চিশতি এর থেকে বড় হয় নাই। যাদের নাম আপনারা বলেন বাহাউদ্দিন নকশবন্দি অথবা যাদের মুজাদ্দিদি যত কিছু আছে তরিকার প্রধানরা কোনোদিন সাহাবায়ে কেরামের কাছে যেতে পারবে? পদচারণা যেতে পারবে? ওরা কি জান্নাতের কোনো সুসংবাদ আছে? তাহলে আপনি যাদেরকে অলি বলতেছেন এটাও তো সন্দেহ করে বলতেছেন। আপনার প্রমাণ কোথায় তারা অলি? মেনে নিলাম অলি। অলি হলে আপনি কখন তাদের জন্য ওলায়েতের এই জায়গাটা আপনি কখন আপনার কাজে লাগবে? যখন আপনি তারা যে কাজ করে আল্লাহর অলি হয়েছে আপনি সেই কাজ করে আল্লাহর অলি হন, এটা উদ্দেশ্য। কিন্তু আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজটি আল্লাহ এবং রসুল নিষিদ্ধ করে, মুহকাম আয়াতে নিষেধ আছে করা যাবে না, মুহকাম আয়াতে নিষেধ আছে করা যাবে না। এখন তারা কি বলে? মুশরিকরা সবচেয়ে বড় তিনটা জিনিস বলবে, উনি চারটে উল্লেখ করবে এখানে, তিনটা, হ্যাঁ চারটা। এক নম্বর কথা, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা আল্লাহর অলি। সুতরাং অলিদের সাথে বেয়াদবি করছে, আল্লাহর অলিদের সাথে বেয়াদবি, এই জন্য অসুখ হয়েছে। হ্যাঁ, অমুকের মাথা ব্যথা হয়েছে, অমুক তাড়াতাড়ি মরে গেছে, কেন? আল্লাহর অলিদের সাথে বেয়াদবি। এটা ইয়া দেখানো, হ্যাঁ, মানুষকে বোকা বানানো ধর্ম দেখাইয়া। কত মানুষ আগে মরে গেছে, কত মানুষ পরে মরে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 63 বছরের দুনিয়া থেকে চলে গেছেন। এখনকার মানুষ 100 বছরও বাঁচে। 63 বছর মানলে কেউ যে হেরা যদি কোনো আরো মুশরিকরা কি কইতো, হ্যাঁ, এদের মতো নিকৃষ্ট হলে হয়তো বলতো যে আমাদের ইয়ারা আমাদের বিরোধিতা করে, আমাদের ইয়ারা ওলি আল্লাহরা ওদের ওনার বদদোয়া লাগাইছে। কেন? যেমন এই হুদের বলছিল, কি বলছে? ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। হুদ শুধু এটাই বলবো যে আমাদের কোন ওলি আল্লাহর, হ্যাঁ, তোর উপরে কুদৃষ্টি পড়েছে। মানে আগেকার মুশরিকরা বলতো, কিন্তু মক্কাতে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আর মুশরিক ছিল না, এটা বলতে পারে নাই। কথা বুঝছিস তো? এখন বলবে, এখন সুযোগ বুঝে তুমি যদি হেদায়েতের দাওয়াত দাও, সহিহ আকীদার দাওয়াত দাও, অসুখ হলে কইবে যে ওলি আল্লাহদের কথা শোনো নাই তো, তোমার কিন্তু এই অবস্থা হয়েছে। তুমি এখনো চিনো নাই। বাংলাদেশের বাড়িতে ঈমান আমল নিয়ে আসে কে? হ্যাঁ, এই ওলি আল্লাহর পূজা শুরু হয়ে যেত। এটা যদি কোনো আমি ভুল বলে থাকি, আপনারা দেখেন যে কোনো জায়গায় যান দেখবেন এটা বলে। ওয়াজ করেন শতকরা 75% ওয়াজ এটা, আর বাকি 25% মিশা কথা। এমন ওলি আল্লাহদের কারামত, শুধু আর কোনো কথাই নেই, শুধু কারামতের সরাসরি। এই জাতীয় কাশফ এবং কারামতের সরাসরি যারা করে এরা কোনোদিনই সঠিক পথে নাই। এরা কি করতেছে? ওই যে মোতাসাবে নিয়া বা একটা নির্দেশ নিয়ে মোতাসাবে তৈরি করতেছে। মোতাসাবে না, এগুলি মুহকাম আয়াত, কিন্তু মোতাসাবে তৈরি করতেছে। তাহলে এদের এক নম্বর সন্দেহ কি দিয়ে? ওলি আল্লাহ দিয়ে, যে ওলি আল্লাহদের সাথে ওলি আল্লাহদের থাকতে হবে, ওলি আল্লাহ আল্লাহর প্রিয় মানুষ, তাদের সাথে থাকলে আমার এই সেই উপকার, এটা ওলি আল্লাহদের যা বলছে সে, তিনি যদি কোনো জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাবো, এই কথা বলে ফেলে অনেকে, নাউজুবিল্লাহ। আমাদের যদি কোনো, আমি একবার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসরের সামনে ছিলাম, তো আমি তাকে একটা বই দিলাম, আল ওয়াসতা বাইন হাক্ক ওয়াল খালক, ইবনে তাইমিয়ার বই। ভীষণ রেগে গেছে। ওনার বাড়ি চাঁদপুরের যে হ্যাঁ, ফরিদগঞ্জের প্রিন্সিপাল। তো এখন বলতেছে যদি শাহ ওলিউল্লাহ যদি কোনো জাহান্নামে যায় আমরাও যেতে রাজি আছি। এটা কোনো কথা হইলো? এটা ইমানের কথা, আমলের কথা। শাহ ওলিউল্লাহ আপনার কথা কখন বলতেছে? উনি যে নিজে শিয়া হয়ে গেছে এটা কিন্তু আমরা জানতাম, বলি নাই কিছু তখন। মানে অবস্থা তো এরকম যে এরা মনে করে যে অন্য কোনো কথাই শোনা যাবে না, ওলি আল্লাহদের যে কোনো মূল্যে রক্ষা করতে হইব। ওলি আল্লাহ তো রক্ষা সবাই করে, আল্লাহ রক্ষা করবে, তোমার রক্ষা করার দরকার নেই, তুমি তাদের কবর রক্ষা করার দরকার নেই। ওলি আল্লাহর কবর রক্ষা করতে তোমাদের পাঠানো হয় নাই। ওলি আল্লাহর কবর ভাঙতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাঙতে বলছে ওলি আল্লাহর কথা, কোনো কবর ভাঙতে বলছে, কোনো কবর উপর রাখতে নিষেধ করেছে। আল্লাহ তাজিদা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতা, শুধু ওলি আল্লাহ দোহাই দিয়ে কবর রক্ষা করার কোনো সুযোগ নেই। এক নম্বর সন্দেহ নিয়ে আসে এটা। দুই নম্বর সন্দেহ কি আনবে? ইন্না শাফাআতা হাক্কুন। দ্বিতীয় সন্দেহ হয়েছে আপনি শাফাত অস্বীকার করেন। এরা শাফাত অস্বীকার করে, নবী শাফাত মানে না। মানুষ খেপাই দেয়া, এটা দিয়ে মানুষ খেপাই দিবে। আমরা নবীর 8 রকমের সুপারিশ মানি, 8 রকমের, যেটা তুমিও মানো, তোমার বাপও মানে না, তোমার বাপ যা জানতেও না। আমরা নবীর 8 রকম সুপারিশ মানি, কিন্তু আমরা তোমার মতো নিঃশর্ত সুপারিশের কথা বলি না। কারণ আল্লাহ শর্ত দিছে, আল্লাহ রসুল শর্ত দিছে, নবী আল্লাহ রসুল বলে দিয়েছেন আরশের নিচে সেজদায় পড়বেন, তারপরে অনুমতি দিবেন, তারপরে তিনি সুপারিশ করবেন। প্রত্যেকটা সুপারিশের আগে তিনি আরশের নিচে সেজদায় পড়বেন। প্রতিবার আল্লাহ বলবেন যে যাও তুমি যাও সুপারিশ করো, সুপারিশ কবুল করা হবে, তারপর তিনি সুপারিশ করবেন। নবী যদি এরকম অন্যদের জন্য, অন্যরা কি? অন্যরা তো কোনো কথা বলার সুযোগ থাকবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবেন।
এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে সেদিন কেউ কথা বলবে না, সেদিন কেউ কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হক কথা বললে শুধুমাত্র কথা বলবে, কেউ কথা বলার মতো সেদিন কোনো থাকবে না, কথা লোক থাকবে না। সেদিন শুধু হামসা, হামস শোনা যাবে, হামস যে শব্দ স্পষ্ট না, বোঝা যাচ্ছে না, বেশি শব্দ না, জোরে কথা বলার মতো অধিকার কারো থাকবে না সেদিন। সেই দিন সুপারিশের এই বিষয়টি দিয়ে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করে। তাহলে দ্বিতীয় বিভ্রান্তি কোন জায়গায়? সুপারিশ শব্দ দিয়ে। এটা কিন্তু আমাদের স্পষ্ট রাখতে হবে যে কোন জায়গায় বিভ্রান্তি তৈরি করতেছে, কোন জায়গায় বিভ্রান্তি তৈরি করতেছে, এটা আপনাদেরকে স্পষ্ট রাখতে জানা থাকতে হবে। 3 নম্বর যে জায়গা তারা তৈরি করে কি, আল্লাহর ওলিদের মর্যাদা বুঝলো না, নবীদের মর্যাদা আছে না, তো মর্যাদাকে কেমনে আপনি করে ফেলেন, আর এর সাথে হাদিস বানাইছে, মিথ্যা হাদিস। কি? হ্যাঁ, ইন্না জাহি ইনদাল্লাহি আযীম, সাল্লাল্লাহু বিজাহি, তোমরা আমার জাহ দিয়ে, আমার মর্যাদা দিয়ে আল্লাহর কাছে চাও। আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়, নিঃসন্দেহে আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রথম অংশ শুদ্ধ না। এটা কি? সাল্লাল্লাহু বিজাহি, আল্লাহর কাছে আমার জাহ দিয়ে চাও, এই কথা শুদ্ধ না। এই কথা কোনোদিন হাদিসে আসে না, বানোয়াট হাদিস ছাড়া কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনোদিনই কয় নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রক্ষার্থে, তাওহীদ রক্ষার্থে সবসময় এই কথাই বলতেন যে, কি বলতেন? হ্যাঁ, লা তুতরুনি কামা আতরাত নাসারা ইবনে মারইয়াম, মারইয়াম ইবনে মারইয়াম যেভাবে মারইয়ামকে নিয়ে নাসারারা করেছে, এমন কাজ তোমরা করতে যেও না। বারবার তিনি বলছেন। যেমন কি একবার যখন একজন বললেন যে আমরা আল্লাহকে নিয়ে আপনার কাছে উদ্ধার কামনা করছি, তখন বলে আস্তাগফিরুল্লাহ, তুমি কি বলতে এটা? তুমি কি জানো শানুল্লাহ, আল্লাহ শান কত জানো তুমি? আমি কে? তারপর তিনি সাবধান করলেন তাকে যে শিরিক করা যাবে না, সাবধান করে দিলেন তাকে, কঠিনভাবে সাবধান করলেন। এর অর্থ হচ্ছে যারাই এই হাদিসগুলি দেখেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনি এই সাবধান করতেন, তাহলে আমরা দেখছি 3 নম্বর যে সন্দেহ, তারা কি তৈরি করে? মর্যাদা দিয়ে, নবীদের মর্যাদা, ওলিদের মর্যাদা, তাদের সম্মান, তাদের এইটা, তাদের এইটা, তাদের এই শান, শান শান দিয়ে শুধু কথাবার্তা, শান ছাড়া কোনো কথা বলে না তারা। নিঃসন্দেহে তাদের শান যদি থাকে, নবীদের শান তো প্রমাণিত, ওলিদের মধ্যে সাহাবায়ে কেরামের শানও প্রমাণিত। সাহাবায়ে কেরাম নিয়ে আলহামদুলিল্লাহ কেউ পুজো টুজো করে টরে না, কবরও পায় না খুঁজা, কবর খুঁজে পাচ্ছে না, কারণ কবর তো মদিনা রয়ে গেছে, কবর আর খুঁজে পাচ্ছে না। কিন্তু ওলি আল্লাহদের নাম দিয়ে যেগুলি চালাচ্ছেন, এগুলি শান কোথায় আছে? কোন কিতাব থেকে শান বার করছেন? এরা যে ইমানদার ছিল এর প্রমাণ কি পাবেন? ধারণা করছি ভালো তারা ছিল, ধারণা করলেই তো আপনি সব পাওয়া যায় না, ভালো করে তো আল্লাহ তাআলা হয়তো পারে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। আপনার কাজ তো এটা না। আপনার জন্য অনুসরণ করছে কাকে বলা হয়েছে? কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা কথা বলে তাদের কথা। আপনি ওলি আল্লাহর একটা ভুল ধরে তো আপনি অনুসরণ করতে পারেন না। এই যে বাংলাদেশে যতগুলি দরবার হয়েছে, 8 রশি, 16 রশি, 12 রশি, 22 রশি, এবং অনুরূপ দরবারগুলি, যে সমস্ত পীরের কামেলরা তথাকথিত পীরের নাকেশ একটাও নাই, সবগুলি পীরের নাকেশগুলি বসে রয়েছে, কামেলগুলি বসে রয়েছে। এদের সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন, এরা আসলে কতটুকু, আপনি নিজের জীবনটা ওদেরকে দেখেন তো, ওরা কোরআন সুন্নাহর কতটুকু অনুসরণ করে চলে? কিছু দরকার নেই, তাদের কথা দিয়ে শোনেন, তারা কি আল্লাহর বাণীকে তথাযথ বুঝে, না নিজেরা নিজের ব্যাখ্যা মতো একটা দাঁড় করায় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে? স্পষ্ট। ওরা কিভাবে, ওদের সম্মান মর্যাদা কোথায় পাইছেন? এর মিথ্যা মর্যাদা ছাড়া কিছুই না। তাহলে কয়টা হলো? 3টা। 1 নম্বর কি? ওলি। 2 নম্বর কি? শাফাআত। 3 নম্বর কি? জাহ, নবীদের মর্যাদা। ঠিক ওলিদের মর্যাদাও তারা বলবে এর সাথে। বুঝে আসছে? এই যে 3টা জিনিস বললাম, বুঝে আসছেন? এই 3টে জিনিস সবসময় ঘুরে ঘুরে বলবে। আমি চ্যালেঞ্জ করলাম, ওলিরা মানে বর্তমানে যেগুলি শিরিক করতেছে এর বাইরে যাবে না। আপনি কবর পূজা মানা করেন, বলবেন যে ওলি আল্লাহদের মর্যাদা, ওদের শানের খেলাপ করতেছে, ওদের সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে, এই ঘুরে ফিরে এটাই করবে। কেন করেন? সুপারিশ করবে, ঘুরে ফিরে এটাই করবে। এরা আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। হ্যাঁ, কারণ উদাহরণ দিবে, এরপরে কি উদাহরণ দিবে? কি উদাহরণ দেবে বেশিরভাগ? হ্যাঁ, আমরা ওটা তো দিচ্ছি আলাইনা আউলিয়া আউলিয়া সুপারিশ দিবে কিরকম? উদাহরণ দেয় এরকম যে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে, প্রেসিডেন্টের কাছে সবাই যাইতে পারে না, তো কি করতে হয়? মন্ত্রী ধরতে হয়, আমলা ধরতে হয়, হ্যাঁ, পাইকফিয়াদা ধরতে হয়, এদের ধরে কোন রকম যাইতে হয়। আল্লাহর কাছে কি আমরা সহজ যাইতে পারি? আল্লাহ তাআলা বিশাল সত্তা, তার কাছে যেতে পারবো না, ভয় আছে। ওলি আল্লাহদের ধরে 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 আমরা কোন রকমে পার পেয়ে যাবো। ওনারা ধরবে, হ্যাঁ, আমাদের পাগড়ি ধরবে ওনাদের, ওনারা পাগড়ি দিয়ে টান দিয়ে আমরা জান্নাতে ফেলাই দিব। এই চিন্তায় বসে আছে সব, এই চিন্তা বসে আছে।
তাহলে ওনাদের উদ্দেশ্য আল্লাহকে তারা কি বানাচ্ছে? অত্যাচারী শাসক বানাই ফেলছে। অত্যাচারী শাসকরা কি করে? বাধা দিয়ে রাখে, কেউ যেন তাদের কাছে ঢুকতে না পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজার মধ্যে কয়টা পাহারাদার ছিল? একটাও ছিল না। আবু বকরের দরজায়, ওসমান আলীর দরজায় ছিল না। কিন্তু পরবর্তীরা কেন বাধা দিছে? শাসকরা জুলুম করে, জালেম এসে যে আক্রমণ করে বসে, এই জন্য ভয় এক কারণ। বুঝেন না কথাটা? আর যে আসে সে যদি কেউ দিতে চায় তো শেষ হয়ে যাবে। উপনিবেশ শাসন সেটা তৈরি করে দিয়েছে। উপনিবেশ শাসন আমাদের সেটা তৈরি করছে। এখন যদি আপনি কারোর সাথে দেখা করতে যান, 3 জন আগে পার হইয়া তারপর তার কাছে দেখা করতে চাইতে যেতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বুঝলেন কিনা? মানে তাকে একটা পাস নিতে হবে, তারপরে প্রথমে তাকে বসাই রাখবে, তারপর আরেক কানে ঢুকাবে, এরপর আরেক কানে ঢুকাবে, এরপর আরেক কানে ঢুকাবে। আপনি দেখবেন যে এর মধ্যে কিন্তু আপনার পালপিটেশন আরম্ভ হয়ে গেছে, আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। এটা হলো শয়তানি কারবার। এর মাধ্যমে আপনার মূল কথা ভুলে গেছেন, অর্ধেক ভুলে গেছেন, কি করবেন অর্ধেক ভুলে গেছেন। তো এরা উপনিবেশ শাসকরা এটা করে কেন করে? তারা কতগুলি কারণে করে শাসকরা। 1 নম্বর কারণ হচ্ছে যদি দেই আমার ভান্ডার শেষ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে সামনে নির্বাচন আছে, সময় কাজে লাগাবো, এখন দিয়ে দিলে পরে ভুলে দেব। 3 নম্বর কারণ হচ্ছে যে 3 নম্বর কারণ দিতে চায় না কেন? 3 নম্বর কারণ হচ্ছে যদি সরাসরি দেই তো মাথার উপর সোয়ার হয়ে যাব। মাধ্যম নিয়ে আসুক, পরবর্তী যেন আমার কথা শুনে চলে, এমনি তো এমনি চলবে না। বুঝে আসছে কথা? এরপর বলবে এরকম আরো অনেকগুলো শাসকদের অনেকগুলো কারণ থাকে, যে সমস্ত কারণ তারা দিতে চায় না। আর এরা কি করছে? ওলি আল্লাহদের কেন ধরে? যে এইগুলি দিয়া যদি আসতে পারে তাহলে আমরা কি দিব। তো ওলি আল্লাহদের ধরে এরাও মনে করে আল্লাহকে তারা এরকম জালেম শাসক বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। এরা মনে করে যে এরা তো সরাসরি দিবে না, ওলি আল্লাহদের মাধ্যম হয়ে গেলে দিবে। হ্যাঁ, ঠিক তারা আরেকটা গোষ্ঠী মনে করছে কি এটার মধ্যে, যে সরাসরি তো শাসকরা যাওয়া যায় না, তখন মানুষ কি করে? শাসকের পোলারে ধরে, মেয়েরে ধরে। হ্যাঁ, তো এরা মনে করতেছে খ্রিস্টানরা, আরবের মুশরিকরা, এরা মনে করতো কি আল্লাহর কাছে যাইতে পারবো না, তো কি করতে হবে? লাত, মানাত, উজ্জা, আল্লাহর মেয়েদের, নাউজুবিল্লাহ, অথবা আল্লাহর নাউজুবিল্লাহ বউ বানাইছে কারে? মারিয়ম রে। হ্যাঁ, সাহেবা বানাইছে। অথবা কারে? ঈসাকে পোলার কাছে যাইব, পোলা খুশি হলে দুনিয়া খুশি মানে করে ফেলতেছে। এই যে জিনিসগুলো তৈরি করতেছে এরা কি জন্য তৈরি করছে? একমাত্র কারণ ওলি আল্লাহদের নিয়ে বাড়াবাড়ি, যে ওলি আল্লাহদের না নিতে গেলে আমার যাওয়ার কোনো সুযোগ নাই, আমার ইবাদত সরাসরি করার কোনো সুযোগ নাই, আমার ইবাদত কেউ শুনবে না যতক্ষণ পর্যন্ত না আমি ওলি আল্লাহরে না ধরছি। এই চিন্তা ভাবনা, এই 4টি জিনিস মনে রাখবেন সবসময়, বর্তমান এবং পুরাতন কালে সবসময়। এই যে বেদাতীদের পথভ্রষ্টতার এই 4টে নীতি, এই 4টে নীতিকে শাইখ বলছেন যে তোমার কাছে যদি বলে কেউ, মুশরিকরা এসে বলবে যে ওলি আল্লাহদের কোনো ভয় নেই, তুমি বলো হ্যাঁ ওলি আল্লাহদের কোনো ভয় নেই, বুঝলাম, তো এটাতে কি পাওয়া তোমার? তোমার কাছে এসে বলবে যে শাফাত হক, বলবে হ্যাঁ শাফাত হক, তোমার কোনো পাওনা নাই এতে। শাফাত হক, কিন্তু কখন হবে শর্ত আছে। ওলি আল্লাহদের ভয় নেই, এটা দ্বারা তোমার কোনো খাওয়া নেই। হ্যাঁ, এই আয়াতে তোমার কিছু নেই। আরেকটা হয়তো তোমার বলবে যে নবীদের মর্যাদা আছে, বলে হ্যাঁ এটাও সত্য, নবীদের মর্যাদা থাকলে তোমার কি খাও না? এটা নবীদের মর্যাদা আল্লাহর কাছে, তোমার কি পাও না? তুমি কিভাবে পাবে এটা? তুমি কিভাবে মর্যাদা বানাবে এটা চিন্তা করো। নবীদের অনুসরণের মাধ্যমে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা হতে পারে। এইগুলি বলার পর তিনি বলতেছেন, কয়টা বললেন? 3টা। এর বলছেন আউ যাকারা কালামান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা নবীর কোনো একটা হাদিস নিয়ে আসছে। নবীর হাদিস কি? হাদিস বুঝেন নাই? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি লাউলাকা লাউলাকা লামা খালাকতুল আফলাকা, এই জাতীয় বানোয়াট হাদিস দিয়ে ভরে ফেলবে। এরপর অথবা এমন একটা হাদিস আনবে যেটা অর্থ আপনি বুঝছেন একটা, সে আরেকটা বানিয়ে এনেছে অর্থ। বুঝেন কিনা? যেমন নুরুন আন্না আরাহু, এটা হলো বুখারীর হাদিস, এর বানাইছে নুরানিয়ু না আরাহু, নুরানিও দেখতেছি, মানে এটা আরবি না বাংলা জিজ্ঞাসা করা দরকার। নুরানিয়ুন আরাহু, নুরুন আন্না আরাহু রে নুরানিয়ুন আরাহু বানাই ফেলছে। বুঝলেন তো? তখন আপনি কি বলবেন? ও আনতা লা তাফহামু কালাম যাকারাহু, তুমি স্পষ্ট বুঝছো যে ও যা বলতে চাচ্ছে এটা কিন্তু সে স্পষ্ট বোঝাতে পারবে না। কারণ এই যে কথাগুলি বলতেছে যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, শাফাত হক, নবীদের মর্যাদা অনেক বেশি, অথবা বানোয়াট হাদিস দিছে, তুমি ভালো করে তাকাই দেখো যে এগুলির সাথে আমাদের মহকামের বিপরীতে এগুলি সে আনার কোনো চান্সে পায় না, কোনো সুযোগে নাই। তখন তুমি বলো যে এগুলি তো বোঝা যাচ্ছে না। তুমি যেটা বুঝাতে চাচ্ছ তোমার এই দলিল দিয়ে এগুলি বোঝা যাচ্ছে না। তুমি যেটা বুঝাতে চাচ্ছ তোমার দলিল দিয়ে এগুলি বোঝা যাচ্ছে না।
তখন তাকে কি জবাব দিব শোনো, ফাজাওয়িবহু বিকাউলিকা, তখন তাকে তোমার একটা কথা দিয়ে জবাব দাও। সেটা কি? এটা সুন্দর, শুনেন। ইন্নাল্লাহ তাআলা যাকারানা ফি কিতাবিহি আন্নাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন। হ্যাঁ পড়েন। فجاوبه بقولك إن الله تعالى ذكر لنا في كتابه أن الذين في قلوبهم زيغ يتركون المحكم ويتبعون المتشابه। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আমাদেরকে যাদের অন্তরে বক্রতা আছে তারাই শুধুমাত্র মুহকাম ছেড়ে কি করে? মুতাশাবিহের পিছনে দৌড়ায়। আপনি যে মুতাশাবিহের পিছনে দৌড়াচ্ছেন, বোঝা গেল কি আপনার অন্তরে বক্রতা আছে। বেশি সোজা কথা এটা, আপনার অন্তরে বক্রতা আছে, কারণ আপনি অনেকগুলো আয়াত বাদ দিচ্ছেন, শত শত আয়াতকে বাদ দিয়ে আপনি আসেন কি জন্য? একটা দুইটা পাখি নিয়ে আসছেন, আমাদেরকে পাখি দিয়ে এখন আমাদের বোকাত বানাচ্ছেন, ওটা চলবে না। হ্যাঁ, ওয়ামা যাকারতুহু লাকা। হ্যাঁ, وما ذكرت لك من أن الله ذكر أن المشركين يقرون بالربوبية وأنه كفرهم بتعلقهم على الملائكة أو الأنبياء أو الأولياء مع قولهم هؤلاء شفعاؤنا عند الله. هذا أمر محكم لا يقدر أحد أن يغير معناه. এখন তো বলতেছে যে আল্লাহ বলছে যে তারা যাদের অন্তরে বক্রতা তারা শুধু মুতাফের পিছনে চলে। আর আমি যে তোমাকে উল্লেখ করতেছি, আমি তোমাকে উল্লেখ করতেছি যে আল্লাহ মুশরিকরা, আরবের মুশরিকরা রুবুবিয়ত স্বীকৃতি দিত, মানতো নাকি? উলুহিয়ত মানতো না। আমি তোমাকে উল্লেখ করতেছি যে আরবের মুশরিকরা তাআল্লুক করতো কার সাথে? ফেরেশতার সাথে সম্পর্ক তৈরি করতো। কি জন্য? পাসার জন্য, পার হওয়ার জন্য, নৈকট্য লাভের জন্য। আর তার সাথে আর কার সাথে সম্পর্ক তৈরি করতো? নবীদের সাথে। এই সম্পর্ক তো আমরাও করি, কিন্তু কোন সম্পর্ক তৈরি করতো? হ্যাঁ, গোপন সম্পর্ক মনে করতে, স্পেশাল সম্পর্ক ওলিদের সাথে। এই যে তোমরা আরবের মুশরিকরা এটা করতো, এবং আল্লাহ তাআলা বলছে হাউলা শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। কারা? এই মালাইকারা, নবীরা, ওলিরা আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কথাটা কারা বলতো? মুশরিকরা। আর আল্লাহ তাআলা এদেরকে কি কইছে? কাফের কইছে, কাফারাহুম। হাযা আমরুন মুহকামুন বাইয়িনুন। বুঝে আসছে? এইটা যে একেবারে মুহকাম এবং স্পষ্ট। মুহকাম মানে সুদৃঢ়, যাতে কোনো ভিন্ন অর্থ করার সুযোগ নেই। লা ইয়াকদিরু আহাদ আন ইউগাইয়িরা মানাহু, কেউ এর অর্থ পরিবর্তন করার কোনো ক্ষমতা রাখে না। আমরা বুঝাতে পারছি? তাহলে আমি তোমাকে যা বলছি সেটা কোনটা বলতেছি? মুহকাম। আর তুমি আমাকে যা বলছো সেটা কি? মুতাশাবিহ। এবং মুতাশাবিহ হইছে কেন? তুমি এটা বুঝাইতেও পারতেছো না, কিন্তু শুধু আয়াত একটা আইনা কথা একটা বলে দলিল দিতেছ, যেটার অর্থের সাথে কোনো কিছু সম্পর্ক তুমি তৈরিও করতে পারতেছো না, যে কি দিয়ে দলিল দিলে, ওয়াজিব ইস্তেদলাল কি সেটাও বুঝাতে পারতেছো না, শুধু আমাকে বিভ্রান্তি করতেছ। হ্যাঁ, এবার বলছে ওয়ামা যাকারতালি وما ذكرت لي أيها المشرك من القرآن أو كلام رسول الله صلى الله عليه وسلم لا أعرف معناه، ولكن أقطع أن كلام الله لا يتناقض، وأن كلام النبي صلى الله عليه وسلم لا يخالف كلام الله عز وجل. হ্যাঁ, এখন তুমি যে শিরিক করে যে সমস্ত কথা উল্লেখ করতেছে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, অথবা কালামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনা নূরুম মিন নূরিল্লাহ, নাউযুবিল্লাহ, এই জাতীয় কথাবার্তা বলতেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অথবা নূর পাঁচজনকে আল্লাহ নূর ভাগ করে পাঁচজনকে দিয়েছে, পাঞ্জেতন বলে যেগুলি। হ্যাঁ, এই জাতীয় কথাগুলো তুমি বলতেছো, এগুলি লা আরিফু মানাহু, এগুলি বোঝা যায় না, এগুলি তুমি জোর করে বানাচ্ছ, এগুলি অর্থ আমি বুঝি না। তবে আমি অকাট্যভাবে বলতে চাচ্ছি আল্লাহর কালাম পরস্পর বিরোধী হইতে পারে না। আরো স্পষ্ট বলতে চাচ্ছি যে আল্লাহর কালাম লা ইউখালিফু কালাম আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবীর কালাম কখনো আল্লাহর কালামের বিরোধী হতে পারে না। এটা আমি অকাট্যভাবে বলতে চাচ্ছি। সবসময় এই দুই জিনিস মাথায় রাখতে হবে, যে আল্লাহর কালাম একটার বিরুদ্ধে একটা যাবে না, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর কালামের সাথে রসুলের সহিহ হাদিসের কোনো বিরোধ হবে না। এই জিনিস সবসময় মাথায় রাখতে হবে। যত মানুষরা তৈরি করবে আজ বিভ্রান্ত তারাই হয়েছে, সবাই এই জায়গাতে হেরে গেছে। প্রত্যেকটি মানুষ এই বিভ্রান্তির কারণ হচ্ছে এটা। আপনি একবারে মুতাজিলা দেখেন, আশআরি মাতুরিদি দেখেন, যতগুলি লোক পাইবেন, যত দল আছে, মুতাজিলা বলেন অথবা জাহমি বলেন অথবা যত আছে হাদিস অস্বীকারী বলেন, সবারই একটাই সমস্যা হচ্ছে কি, তারা একটার বিরুদ্ধে একটা লাগাই দেয়। কোরআন এই আয়াতের বিরুদ্ধে এটা হচ্ছে, আবার কি করবে হাদিসের, কোরআন আয়াতের সাথে হাদিসের বিরোধ তৈরি করার জন্য বসে থাকে, যে হাদিসের সাথে কোরআন আয়াত বিরোধী। কিন্তু কোরআন, আমরা আগেও বলেছি, হাদিস হচ্ছে একদম টু দ্য পয়েন্ট আসে। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রত্যেকের হেদায়েতের জায়গা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা সেটাকে ব্রড দিয়েছেন, যারা বুঝতেও সময় লাগে, শ্রম লাগে, সেটা বোঝার জন্য সবাইকে সেরকম জ্ঞানও দেয় না। এই জন্য কি করতে হয়, মুহকামের কাছে যেতে হয়, মুহকাম নিয়ে বুঝতে হয়, নইলে যারা বুঝে তাদের কাছে যেতে হয়। যারা বুঝে সেটা কি আল্লাহ যেটা বলছে কি
ওর রাসিখিনা ফিল ইলম, যাদের রাসিখ ফিল ইলম। ইবনে আব্বাস বলছে আমি তাদের অন্তর্ভুক্ত যারা রাসিখ ফিল ইলম। সবাই এটা উত্তর দিতে পারে না। হ্যাঁ, ওয়াহাদা জওয়াবুন, এই হচ্ছে একটা উত্তম জবাব এবং সহজ জবাব। লা ইয়াকু, কিন্তু অনেকে এটা বুঝবে না। যদি আল্লাহ তৌফিক দেয় এই কথা সে বুঝে যাবে যে আমি কেন চোরাগলি দিয়ে চলতেছি, এরা রাজপথ নিয়ে আসতেছে, হাজার দলিল নিয়ে আসতেছে আল্লাহ সম্পর্কে, আর আমি আল্লাহ সম্পর্কে হাজার দলিল সিফাত অস্বীকার করব। এটা কিভাবে হইতে পারে? আল্লাহ তাআলা ছাড়া কেউ আমার কোনো উপকার করতে পারে না, কোরআনের শত শত নস এর প্রমাণ করতেছে, আর আমি অন্যের উপকারের জন্য ব্যস্ত হয়ে পড়ছি, সবার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। যদি সহজে এটা বুঝে আল্লাহ তাআলা তৌফিক দিলে কিন্তু বুঝাবে, সঙ্গে সঙ্গে বুঝাবে যে তার এটা কি নয়, কোনো কথার বিষয় নয়, এটা আলোচনার বিষয় না। কিন্তু এরা এটা অনেকেই সেটা সহজে বুঝতে পারে না। ঠিক আছে, ওয়ালাই, হ্যাঁ হ্যাঁ বলছে এটাকে তুমি সাধারণ মনে করো না, এটাকে সহজ মনে করো না, জিনিসটা অত্যন্ত, এটা আসলে গুরুত্বপূর্ণ একটা উত্তর। হ্যাঁ, এই জিনিসটা পাইতে হলে অবশ্যই কি করতে হয়? হ্যাঁ, সবর করতে হবে। এই জিনিসটা পেতে হলে সবর কিসের উপর করবে? ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সাহাবায়ে কেরামের মানহাজের উপর সবর করতে হবে। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, এরা কারা? সাহাবায়ে কেরাম। কোনো সন্দেহ আছে? তাহলে ওই পথে যদি কোনো আপনি সবর করেন তাহলে আপনি কি পাবেন? হেদায়েত পাবেন। ওই পথে সবর করলে হেদায়েত পাবেন। এবং যদি কোনো আপনার মন বড় থাকে, যু হাদ্দুন আযীম, আল্লাহ তাআলা ভাগ্যবান বানায় তাকে, সৌভাগ্যবান আপনাকে, তখন শুধুমাত্র আপনি এই পথের প্রতীক হয়ে যাবেন, আপনি সহজে বুঝে যাবেন। একজন মানুষকে সারাদিন বুঝাইতে হয় না, হয়তো দেখবেন যে তার অন্তর আল্লাহ তাআলা পরিবর্তন করেছে হকের প্রতি। আর অনেক মানুষ আছে এখনো তারা শিরক থেকে বের হইতে পারে নাই, কিন্তু নিজেরা বড় বড় দরবার খুলে বসে আছে। ওরা লাইসু বি আসহাবিল হাজ্জিল আযীম ওয়ালা মিনাল্লাযীনা সাবারু ফি সাবিলিল্লাহ ওয়ালা ওয়ালাল্লাযীনা হুদু ইলা সিরাতিল হামিদ। আল্লাহর পথের দিকে তারা হেদায়েতও পায় নাই, সবরও করতে পারে নাই, এবং তারা সৌভাগ্যবান হতে পারে নাই। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে অবশ্যই আমাকে মনে রাখতে হবে এই জাতীয় জিনিসগুলো তারা আনে। এরা আনার পিছনে বড় সমস্যা হচ্ছে যে তারা এইগুলি দিয়ে বুঝাতে চায় তারা আসলে কি চায়, যে নবীদের কোনো ভয় নাই, সুপারিশ হক। হ্যাঁ, আরেকটা কি বলছে? নবীদের মর্যাদা অনেক বেশি, ওলিদের মর্যাদা অনেক বেশি, বুঝতে পারে না, হায় হায় রে। হ্যাঁ, আর অথবা বানোয়াট হাদিস। এদের এগুলি বলার একটা উদ্দেশ্য হচ্ছে এটা, যে সুতরাং তাদের কাছে সুপারিশ চাওয়া যাবে, সুতরাং বিপদে আপদে তাদেরকে ডাকা যাবে, সুতরাং তাদের উপরে ভরসা করা যাবে, সুতরাং তাদের কাছে নিজেকে সোপর্দ করা যাবে, সুতরাং তাদের জন্য জবে করা যাবে, সুতরাং তাদের জন্য মানত করা যাবে, সুতরাং তাদেরকে খুশি করা জরুরি। এই কথা হচ্ছে শেষ কথা, মানে এইটার কথা বাকি অংশ কয় না কেন? ওই সুতরাংটা তো নাই, সুতরাংটা তো আরবি বাক্যে নাই। সুতরাংটা কেমনে বানাইতে হবে? সুতরাং এটা হলো নিজের পক্ষ থেকে যুক্ত করে দিয়েছে। তখন আবার বলেন যে আপনি যেটা বলছেন আর সুতরাং এর মধ্যে কোনো মিল হয় নাই, আপনি কথার ভিতরে আর সুতরাং এর কোনো মিল হয় নাই, আপনি সুতরাং বাদ, আপনি সুতরাংটা বাদ দিলে আপনি কিছু কথা অসুবিধা নেই, আমাদের আপনার কথা চলতে পারে। কোনোটা সত্য হলেও দলিল নাই, আর কোনোটা মিথ্যা হলে তো কথাই নাই। সুতরাং দিয়ে চলতে পারেন আপনার বক্তব্য। এরা সুতরাং দিয়ে চালাবে সবসময়, দেখবেন। বুঝে আসছে? তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সংক্ষিপ্ত উত্তর দিতে চেষ্টা করবেন সবসময়। বিস্তারিত উত্তর ওই সময় দিবেন যখন আলোচনার মাঠে বসবেন। সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে এগুলি নিয়ে পড়ালেখা বন্ধ করে দিয়ে এগুলি নিয়ে কাজ না করে একটু ভালো লাগে পড়ালেখা করেন। এই আয়াতের তাফসীর পড়েন, আপনার প্রথম কাজ করবেন এটা। এরকম কথা আয়াত নিয়ে আসলে এই আয়াতের তাফসীর ইবনে কাসির কি করছে দেখেন তো, এই আয়াতে ইবনে জারীর তাবারী কি করছে দেখেন তো। হ্যাঁ, ইবনে জারীর তাবারী তো আর ওহাবি কইতে পারবে না, এটার ক্ষমতা নাই। ইবনে জারীর তাবারী ওহাবি বলতে পারবে না, কারণ এটা তো অনেক আগের মানুষ। হ্যাঁ, ইবনে কাসিরকে ওহাবি বললে মানে হাসাহাসি করবে, ইবনে কাসির বহুত আগে মরে গেছে, তাই না? তো ওহাবি বললে তো এই আগের তাফসীরগুলিতে কেন এটা আসলো? তাহলে বোঝা গেল যে এরা সম্পূর্ণ কি বিভ্রান্তির মধ্যে লিপ্ত রয়েছে, স্পষ্ট হয়ে গেল। এই জন্য সংক্ষিপ্ত চেষ্টা করবেন যে উত্তরটা যেন সংক্ষিপ্ত উত্তর প্রথমে দেন। সংক্ষিপ্ত প্রথমে দিলে ইনশাল্লাহ তখনই তারা হেরে যাবে, তারা তাদের উদ্দেশ্য সাধিত হবে না। হ্যাঁ, চলো এটা শেষ না, এরপরে আসেন। হ্যাঁ, জওয়াবুল মুফাসসাল।
অর্থাৎ বিস্তারিত জবাব কিভাবে দিবেন। فإن أعداء الله لهم اعتراضات كثيرة على دين الرسل يصدون بها الناس عنه মিনহা একটা একটা করে শুরু করবে। قولهم বিস্তারিত জবাব কখন দিতে হয়? বিস্তারিত সন্দেহের মধ্যে একটা একটা করে তিনি উল্লেখ করবেন, একটা একটা জবাব দিবেন। আল্লাহর শত্রুরা বহুত রকমের সন্দেহ নিয়ে আসে। আল্লাহর শত্রু কারা বেশি দূর যাওয়া লাগে না ভাই। আপনি দেখবেন আল্লাহর শত্রু হুজুর হইতে পারে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি হুজুরের লেবাস পরা মানুষগুলি বেশি আল্লাহর শত্রু। আশ্চর্য, ওরা এমন এমন সন্দেহ নিয়ে আসবে যে সন্দেহ কোনো সাধারণ মানুষের অন্তরও আসবে না। ওদের সন্দেহ নিয়ে বসে আছে। ওই সন্দেহ কোরআন হাদিসে কোথাও আসে না, নিজেরা বানাইছে বসে বসে। কি জন্য? যাতে করে হককে হাক্কা, যেটা আল্লাহ তাআলা বলছেন, হককে তারা ঠেলে দেওয়ার জন্য তারা কি করে বাতিল নিয়ে বসে আছে এবং এই সন্দেহগুলো নিয়ে আসে। এখানে একটা জিনিস আছে, এক নম্বর তাদের কি বলেন? কাউলহুম, এক নম্বর তাদের সন্দেহের জবাব তিনি দিবেন ইনশাআল্লাহ একটা একটা করে। نحن لا نشرك بالله شيئا بل نشهد أنه لا يخلق ولا يرزق ولا يحيي ولا يميت ولا يدبر الأمر ولا ينفع ولا يضر إلا الله وحده لا شريك له وأن محمدا صلى الله عليه وسلم لا يملك لنفسه نفعا ولا ضرا فضلا عن عبد القادر أو غيره ولكن أنا مذنب والصالحون لهم جاه عند الله وأطلب من الله بهم. বাস কত তো বুঝছেন তো, ঘুরে ঘুরে কোথায় আসছে দেখেন। বলতেছে এরা প্রথমে বলবে যে আমরা আল্লাহর সাথে শরীক করতেছি না। ইবনে জাহবাল ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বিশাল বই লিখে ফেলছে, এটা বলি ইবনে জাহবাল। খুশি হইয়া ওর ছাত্রও কি করছে, সুবুকি এটা নিয়ে আসছে, তার তবাকাত শাফিয়াল কুবরার মধ্যে এটা নিয়ে আসছে। সেখানে এমন ভাবে ইবনে তাইমিয়া আক্রমণ করছে, বলতেছে ইবনে তাইমিয়া যেগুলি বলছে এগুলি ঠিক না, আমরা এগুলি না। ইবনে তাইমিয়া শুধু বানাই আমাদের বিরুদ্ধে বলতেছে। কিন্তু এরপরে যখন বলতেছে দেখা যাচ্ছে ওই আগের কথাটাই বলছে, যেটা নিষেধ করছে যে আমরা এটা করি না, এইটাই করতেছে। এখানে দেখেন কি করতেছে, বলতেছে আমরা কোনো আল্লাহর সাথে শরীক করি না, একটু শরীক করি না। কিন্তু শেষে বলতেছে যেটা আতলুবু মিনাল্লাহি বিহিম, এবার শিরক হয়ে গেছে আবার। বুঝছেন কথাটা? আসেন মাঝখানে সব বলতেছে কি, আমরা আল্লাহর সাথে কার শরীক করি না, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ জীবন দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ মৃত্যু দাতা নাই, আল্লাহ ছাড়া কেউ পরিচালক নেই, আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না, একমাত্র আল্লাহই সেটা করেন। আচ্ছা, ও আন্না মুহাম্মাদান লা ইয়ামলিকু, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মালিক নন, উপকার বা ক্ষতির মালিক নয়। ফদলান আন আব্দুল কাদের আও গায়রিহি, আব্দুল কাদের তো বুঝছেন কেডা? এটা জিলানী। আব্দুল কাদের জিলানিও পারবে না, অন্যরাও পারবে না। তবে ও আনা মুযনিব, আবার ঘুরে ফিরে চলে গেছে এই কথা, আমি তো গুনাহগার, আমার কথা কি আল্লাহ শুনবে? আমি তো গুনাহগার, আমি আল্লাহর কাছে কেমনে চাই? আল্লাহর কাছে হাত তোলা দিতাম আমরা, হবে না? হুজুর ছাড়া কি আমার হাত তোলা দেওয়া হয়? হুজুর আগে খাওয়াবো নবান্নের খাবার, পরের দিন আমি খাবো। ভালো কাঁঠালটা হুজুরকে আগে খাওয়াবো, পরে আমি খাইতে পারি। আচ্ছা, ওয়াসসালিহুনা লাহুম জাহুন ইনদাল্লাহ, আমি তো গুনাহগার, আর নেককারদের কি আছে বিশাল মর্যাদা আল্লাহর কাছে। ওখানে বলছে আল আম্বিয়া লাহুম জাহুন, একই কথা, সালিহুন লাহুম জাহুন ইনদাল্লাহ ওয়া আতলুবু মিনাল্লাহি বিহিম, আমি আল্লাহর কাছে চাই, তবে এদের মাধ্যমে চাচ্ছি, সরাসরি চাচ্ছি না, এদের মাধ্যমে চাইছি। কথা হলো কি, গুরুবিরি কোনটা হইলো? এতক্ষণ যা বলেছে গুরুবিরি কিন্তু জায়গা মতো চলে আসছে, মানে এটাই চাই। সুতরাং চলে আসছে যে আমরা এখন আল্লাহর কাছে এদের মাধ্যমে চাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি কিন্তু এদের মাধ্যমে। আমি তো গুনাহগার, এরা তো মর্যাদা থাকলে বালাইতে পারবে আল্লাহ বালাইতে পারবে না তার কথা। বিশাল দলিল, বাপরে বাপ। তারপরে ফাজাওয়াবহু বিমা তাকাদ্দাম, আগে যে চলে গেছে এটা দিয়ে জবাব দিন। কি চলে গেছে? পড়েন। وهو أن الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مبطلون بما ذكرت لي أيها المبطل. হে বাতিলপন্থী শোনো। ومبطلون أن أوثانهم لا تدبر شيئا وإنما أرادوا ممن قصدوا الجاه والشفاعة وقرأ عليه ما ذكر الله في كتابه ووضحه. ধরেন দেখছেন সহজ উত্তর দিয়ে দিচ্ছে কি, হে বাতিলপন্থী শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা আপনি যা যা বলছেন তা সব স্বীকার করত। কি সেটা? রিজিকদাতাকে আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মৃত্যুদাতা, জীবনদাতা, পরিচালক এবং ভালো মন্দের মালিককে আল্লাহ, এগুলি সবই তারা স্বীকার করত।
ওয়া মুকিররুনা, এবং এটাও স্বীকার করতো আন্না আওসানাহুম লা তুদাব্বিরু শাইআন, তাদের মূর্তি কি করে না, কোনো কিছু পরিচালনা করতে পারতো না, পারে না। ওয়া ইন্নামা আরাদু, তবে তারা চাইছিল কি, যাদের জাহ এবং শাফাআত চাইছে, আর কিচ্ছু না। মিম্মান কাসাদু আল জাহা ওয়া শাফা, যে এরা কাজে লাগাবে। এরা কারা ছিল? লাত, মানাত, উজ্জা, ঈসা, মারিয়াম, ইব্রাহিম, ইসমাইল। এই জন্য কাবার ভিতরে এদের ছবি ছিল, কাবার ভিতরে এদের ছবি ছিল। আর মিথ্যা কথা আমার বাঙালিরাও বানাইতে পারে ভালো। কি কইছে রসুল নাকি বলছে, সাবধান, সব দিকে মুছে ফেলো, আমার বাবা ইসমাইল এবং ইব্রাহিম এবং মারিয়ামের ছবিটা মুছিও না। মানে কত বড় ডাহা মিথ্যা কথা বানাইতে পারছেন, দেখুন। দেখো, এটার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ডিগ্রি নিয়ে নিছে, ইরানি, বৃত্তি পাইয়া, এটা দিয়া, মানে এটা হচ্ছে মিথ্যা দিয়ে ডিগ্রি নেয় আর কি। এগুলি মুছিয়ে দিচ্ছিল না, এগুলি হচ্ছে শিল্প। একজনের শিল্প সংস্কৃতিতে রসুলের অবদান লেগে এটা বানাইছে একটা ভাস্কর্যের উপর, ভাস্কর্য হালাল বানানো করছে, যে এগুলি মুছে দিচ্ছিল না, সাবধান, এগুলি রসুল আটকে রাখছে। মানে কেমনে ডাহা মিথ্যা কথা বানায়, মানে কিছু কিছু বর্ণনা ডাহা পাইলেও এটা বানাই ফেলবে, মিথ্যা বানানো নিতে তারা শুরু পারে। তো এই জাতীয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, একটা একটা করে ভাঙি কি বলছেন, জা আল হাক্কু যাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বরং রাসূল কি বলেছেন, যখন তিনি দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির মধ্যে হাতের মধ্যে কি দিছেন, তীর দিয়ে আছে, তীর। ওই যে তারা কি করতে, ইস্তিকসাম বিল আজলাম করতো, এটা দিয়ে ভাগ নিব না, এটা ভাগ করতো না। তো তিনি বললেন যে আল্লাহর শপথ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম এগুলি কোনোদিনই রাজি ছিলেন না, এরা এগুলি নিজেরা বানাই নিছে। ঠিক, রসুল তো এগুলি ভাঙছে, সব একটা একটা করে ভাঙছে, হাতে লাঠি দিয়ে পিটাই ভাঙছে। যেটা ভাঙতে পারে নাই, যে রসুল কারোর দিয়ে ভাঙাইছে, আলীকে দিয়ে বলছে, উঠো আলী, আমার গায়ে উঠো। বলে আমি উঠি কোন, আপনি উঠেন। বলে যে আমি, আমার ভার তুমি সহ্য করতে পারবে না, নবুয়তের ভার সহ্য করতে পারবে না। বরং তিনি বললেন আলী উঠছে, উঠে তখন ভাঙছে একটা একটা করে। এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারা এগুলি বসে বসে উঠা বানাচ্ছে এখন, নাউজুবিল্লাহ। মানে শিরক পছন্দের জন্য ইরানিদের চেয়ে নিকৃষ্ট জীব আর কোথাও পৃথিবী দেখি না আমি। এর আছে দেখেন, ইরানিদের যারা সহযোগী, যারা সবাই কাম করে বেড়ায়। তাহলে কি বুঝলেন, এরাও কি চাইছে, জাহ, ওই আরবের মুশরিকরাও জাহ এবং মনজিলা, মর্যাদা, সুপারিশ, এটা দিয়ে চাইছে আল্লাহর নৈকট্য চাইতে। আর এখন তারা কি করতেছে, একই কথাই বলে যে আমরা এদের কাছে কিছু চাচ্ছি না, এদের মর্যাদাটা কাজে লাগাচ্ছি, এদের সুপারিশটা কাজে লাগাচ্ছি, এরা সুপারিশ করবে, এই জন্য তাদের কাছে চাচ্ছি যে সুপারিশ করেন। চাওয়াটাই তো শিরক, আপনি চাওয়াটা শিরক হচ্ছে। এদের মর্যাদাটা যদি এমনি বলতেন, আল্লাহ এদের মর্যাদা আছে, আল্লাহ এদেরকে ভালোবাসি, আপনার ভালোবাসার এই দিন দেওয়ার মর্যাদা আছে প্রমাণিত, সাহাবায়ে কেরাম, আমি সাহাবায়ে কেরামকে ভালোবাসি, এদের এই ভালোবাসার ওসিলা, তাহলে তো ভালো কাজই তো, নেক কাজের ওসিলা তো আপনার। কিন্তু অন্য কারো যে ভালোবাসতে যে সওয়াব হবে, এটা কি দলিল আছে? কারণ অন্য কেউ তো আল্লাহর ওলি বলে প্রমাণিত হয় না আমাদের কাছে, ধারণা আছে শুধুমাত্র। সুতরাং আপনি তো ওদেরকে এটা দিয়ে ইয়াও দিতে পারেন না, এটা দিয়ে তো আপনি ওসিলাও দিতে পারতেছেন না, কারণ আপনি জানেন না এটা কি ইমানদার না কিভাবে মারা গেছে। সাহাবায়ে কেরাম তো সর্বোচ্চ স্তরের ইমানদার। তাদের মর্যাদা দিয়ে যদি আপনি বলতে, আল্লাহ তাদেরকে ভালোবাসি, এই জন্য আমি এই ভালোবাসা আমার ইমানের একটা অংশ, এটার ওসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি, তাহলে কিন্তু কোনোদিন না যায় হইতো না, জায়েজ জিনিস হইতো। কিন্তু আপনি কি করতেছেন, তাদের কাছে চাচ্ছি, এই জন্য তাদের আল্লাহর কাছে মর্যাদা আছে, তারা তো তাদের কথা আল্লাহ ফালাইব না, তাদের কথা আল্লাহ ফালাইব না, এই জন্য আপনি চাচ্ছেন। তো আপনি তো সেই ঘুরে ফিরে আরবের মুশরিকদের কথাই বলেছেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? এটা হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য। তারা এটা দিয়ে এই সন্দেহটা সবচেয়ে বেশি তারা প্রসার করে। তারা এই জন্য সবসময় বলে যে এই আমরা আমাদের মুশরিক একরকম করে ফেলছ, আমরা তো শিরিক করি না। আর মূল কথা হচ্ছে তারা শিরিকই বুঝে না। তারা মনে করছে শিরিক অর্থ হচ্ছে তারা যেটা বলে এটা, সেটা কি, রিজিক দাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি বলে, তারপরে কি বিধানদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ বলে, যদি কোনো জীবনদাতা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলে, এইগুলো হচ্ছে শিরিক। এগুলি তো আরবের মুশরিকরাই বলতো না। তো আরবের মুশরিক যাদের সাথে যুদ্ধ করছে তারা তো এই সন্দেহ ছিল না। মূল সমস্যা হচ্ছে দুইটাই। একটা হচ্ছে তারা মনে করতো শিরিক শুধু রুবুবিয়াতে, এখনকার যারা এরা মনে করতো শিরিক শুধু কিসে, রুবুবিয়াতে। তারা ওই তো আরবের মুশরিকরাও মনে করতো তারা যদি কোনো মুশরিক বলে তো তারাও রুবুবিয়তে শিরিক করতো না, এরা রুবুবিয়তে শিরিক করে না, বলছে তাদের ঈমান ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে নেককারদের
মাধ্যম নেয়া আরবের মুশরিকরাও শিরিক মনে করতো না, এরাও শিরিক মনে করে না। তাহলে এরা এবং আরবের মুশরিকদের মধ্যে কোনো মৌলিক কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না। কথা কি বুঝতে পারছি? এটা হলো মূল কথা। তাহলে আসেন এইটুকু বোঝানোর পরে আমরা এখন পরবর্তী ইয়াতে চলে আসি। মুসান্নাফ কি বলছে এরপরে? ক্বাল আল মুসাল্লিফ, এবারে আসতেছে নতুন অধ্যায়। এই অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ইয়াতে আলোচনা করব। ক্বাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফাইন ক্বালা, আরেকটা সন্দেহ দিচ্ছে, আরেকটা সন্দেহ দিবে ইনশাআল্লাহ, এটা আগামী ক্লাসে আলোচনা করব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।